তো আজকে জিআরই অনলাইন ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকের সেশনটা হচ্ছে তিনটা সেকশনে ভাগ করা। এট ফার্স্ট আমরা দেখব জিআরই টোটাল ওভারভিউ, এটা আমাদের ফার্স্ট সেশন। দেন আমাদের সেকেন্ড সেশনটা থাকবে আমাদের কোর্স ডিটেইলস নিয়ে, এবং লাস্টের যে সেশন সেটা হচ্ছে হোয়াট উই আর অফারিং টু ইউ রাইট নাও। তো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ফার্স্ট সেশন, জিআরই ওভারভিউ। আমাদের মধ্যে সবার কাছে একটা কমন কোশ্চেন থাকে যে আসলে জিআরইটা কি। জিআরইটা হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম, ফুল ফর্ম। এটা আমেরিকান একটা কোম্পানি ইটিএস, যার ফুল ফর্ম হচ্ছে এডুকেশনাল টেস্টিং সার্ভিস, তারা এটা কন্ডাক্ট করে থাকে। এই এক্সামটার ফি বা প্রাইস $205 থেকে $215। এটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। আমাদের বাংলাদেশে সেটা এখন বর্তমানে 210 বা 215 মতো হবে। এই এক্সামটার টোটাল টাইম 4 ঘন্টা। আমাদের বাংলাদেশে এক্সাম সেন্টার আছে 3টা, AAA সবচেয়ে পুরাতন, ইউএস সফট এবং আরেকটা কমন একটা সেন্টার। জিআরই বেস স্কোরটা শুরু হয় 260 থেকে, এবং এখানে কোয়ান্টের জন্য এটা থাকে আপনার স্টার্ট হয় 130 থেকে। ভার্বালটাও সেম, এটাও স্টার্ট হয় 130 থেকে, এবং এখানে 40টা কোশ্চেন থাকে। আর এখানে একটা AWA রাইটিং সেশন থাকে, যেটা সবার শুরুতে দেওয়া হয়। আর এটার ভ্যালিডিটি হচ্ছে 5 বছর। এই এক্সামটা আপনি দিলে আপনার স্কোরটা 5 বছরের জন্য ভ্যালিড থাকবে। এই 5 বছরে যে কোনো সময় আপনি এই স্কোরটা কাজে লাগাতে পারবেন, বা আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পাঠাতে পারবেন। এবার আসি জিআরই তে এই ইটিএস তারা অ্যাকচুয়ালি কি মেজার করছে। তো যে সকল একটা স্টুডেন্ট যখন মাস্টার্স বা পিএইচডি করতে যায় ইউএসএ বা অস্ট্রেলিয়া বা কানাডাতে, তো মেইনলি ইউএসএর কথা যদি আমি বলি, তো ইটিএস তারা আসলে ওই ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের যে কোলাবোরেশন, সেই কোলাবোরেশনের মাধ্যমে তারা বলছে যে আমরা যে এক্সামটা নিচ্ছি সেই এক্সামের মাধ্যমে আমরা একটা স্টুডেন্টের কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, গ্রামার অ্যাবিলিটি, লেক্সিক্যাল অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি, রাইটিং অ্যাবিলিটি, এই জিনিসগুলো তারা জাজ করে। একটা স্টুডেন্ট যখন মাস্টার ও পিএইচডি করতে যাবে, তখন ওই সময় সেখানে যখন রিসার্চের জন্য যাবে, তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কতটুকু ভালো হবে বা সেটা কিরকম হবে, সেটা ডিপেন্ড করতেছে তার এই পরীক্ষার স্কোরের উপরে। যদি তার পরীক্ষার স্কোরটা খুব ভালো হয়, তাহলে তার অ্যাবিলিটিটা বোঝা যায় যে সে আসলে রিসার্চ করার জন্য পারফেক্ট বা কোয়াইট বেটার। সেকেন্ড যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিটা হচ্ছে সে কত খুব সহজে এবং দ্রুত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা বিভিন্ন ফাংশন, ফর্মুলা, এই জিনিসগুলো সে কত সহজে গ্র্যাব করতে পারে বা সে কত সহজে বুঝতে পারে, সেটা ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে জানা হয়। আরেকটা হচ্ছে গ্রামার অ্যাবিলিটি, অর্থাৎ ভার্বালের ক্ষেত্রে সে কতটুকু গ্রামার জানে, তার সেন্টেন্স স্ট্রাকচার কিরকম, বা হচ্ছে সে ওয়ার্ডের তার লেন্থ কিরকম, সে কতটুকু ওয়ার্ড জানে, বা তার রাইটিং এর অ্যাবিলিটি কিরকম, এই জিনিসগুলো হচ্ছে তার গ্রামারের মাধ্যমে জানা যায়। আরেকটা হচ্ছে লেক্সিক্যাল অ্যাবিলিটি, যেটা একটু আগে বললাম যে ওয়ার্ডের তার রেঞ্জ কতটুকু, সে কত ওয়ার্ড সে পারে বা তার মাথায় আছে, বা সেই ওয়ার্ডগুলো সে ইউজ করতে পারে কিনা ঠিকভাবে, ঠিক জায়গায়, রাইট প্লেসে সে সেন্টেন্স তৈরি করতে পারে কিনা। রিডিং অ্যাবিলিটি,
দ্যাটস ডেফিনেটলি ইম্পর্টেন্ট ফর রিসার্চ। যখন একটা স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে যায় তখন তাকে প্রচুর পড়তে হয়, জার্নাল, পেপার, ব্লগ, আর্টিকেল অনেক কিছু পড়তে হয়, সেখান থেকে রিসার্চের বিভিন্ন আইটেম বা বিভিন্ন ইস্যু বা বিভিন্ন জিনিস তাকে গ্রাস্প করতে হয়। তো রিডিং অ্যাবিলিটিটা জাজ করাটা খুব ইম্পর্টেন্ট, তারা এটা মেজার করে। লাস্ট হচ্ছে রাইটিং অ্যাবিলিটি। তো রাইটিং অ্যাবিলিটিটা আমরা জানি যে রিসার্চ করতে গেলে আমাদেরকে পেপার পাবলিশ করতে হয়, জার্নাল পেপারের কাজ করতে হয়, তখন সেক্ষেত্রে রাইটিং অ্যাবিলিটিটা যার যত ভালো হবে বোঝা যায় যে সে তত ভালো রিসার্চার। তো মূলত জিআরই যে এক্সাম যারা নিচ্ছে ইটিএস, তারা এই সকল অ্যাবিলিটি গুলো জাজ করে একটা স্টুডেন্টের মধ্যে। দেন আমরা এবার আসি মডিউলসে। আমাদের জিআইতে কি কি মডিউলস থাকে? মূলত 3টা মডিউল থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাপটিটিউড, AWA সংক্ষেপে। তারপর কোয়ান্টিটেটিভ রিজনিং এবং ভার্বাল রিজনিং। অ্যাট ফার্স্ট যখন আমরা AWA এক্সামটা দিই বা লিখার যে পার্টটা থাকে সেই পার্টটা দুই ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে ইস্যু রাইটিং আর একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। এবং তারপরে 5 মিনিটে একটা গ্যাপ থাকে, একটা ব্রেক থাকে। দেন তারপরে পাঁচটা সেকশনে কোশ্চেন আসে এবং সেই সেকশনটা আইদার ফার্স্টে যদি ভোকাবুলারি দিয়ে শুরু হয় তাহলে ভোকাবুলারি, দেন তারপরে কোয়ান্ট অল্টারনেটিভলি, তারপর আবার ভোকাবুলারি, তারপর আবার কোয়ান্ট এবং লাস্টে ভোকাবুলারি। যদি কোয়ান্ট দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্টে কোয়ান্ট থাকবে, তারপর ভোকাবুলারি, তারপর কোয়ান্ট, তারপর ভার্বাল এন্ড লাস্টে কোয়ান্ট। তো আমরা জানি যে এখানে দুইটা সেকশন থাকে ভার্বাল এবং কোয়ান্টের, বাট দেখা যায় যে একটা এক্সট্রা সেকশন এখানের মধ্যে অ্যাড করা থাকে, এটা বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তারা একটা সেকশন এক্সপেরিমেন্ট হিসেবে রাখে যেটা কোনো মার্কিং হয় না, বাট ওই এক্সপেরিমেন্টের উপরে বেস করে তারা পরবর্তী সেকশন বা পরবর্তী কোশ্চেনটা আমাদের সামনে উপস্থাপন করে। তো এই এক্সপেরিমেন্ট সেকশনটা সেটা শুরুতেও হতে পারে, মাঝেও হতে পারে বা শেষে হতে পারে। প্রতিটা ভার্বাল সেকশন 30 মিনিট করে হয় আর প্রতিটা কোয়ান্টের সেকশন 35 মিনিট করে হয়। এবং এই 5টা সেকশন হওয়ার পরে এবং শুরুতে যে 1 ঘন্টা রাইটিং থাকে এগুলো মিলে টোটাল এক্সাম টাইম 4 ঘন্টা বা তার থেকে একটু বেশি, 10-15 মিনিট বেশি হয়, যেহেতু ওখানে কিছু ব্রেকের ব্যাপার আছে। মাঝখানে দুইটা সেকশন দেওয়ার পরে আপনার একটা ব্রেক থাকবে, তারপর আপনি আবার পরবর্তী সেকশনটা শুরু করবেন। এবার আসি আমাদের কোয়ান্টিটেটিভ রিজনিং নিয়ে। তো কোয়ান্টিটেটিভ রিজনিং নিয়ে কথা বলার আগে এটা অনেক ডিটেইলস আমরা আলোচনা করব সামনে। তার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের এখানের মধ্যে অডিয়েন্সের কি অবস্থা, কিরকম আসছে অডিয়েন্স। আমরা একটু দেখি, আমরা হোপফুলি আরো কিছু অডিয়েন্স এখানের মধ্যে পেয়ে যাব। এই মুহূর্তে 8 জন সেটা দেখছে, দ্যাটস ফাইন। লিংকটা অলরেডি আমার প্রোফাইলে শেয়ার করা আছে, এটা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন আপনার ফ্রেন্ড সার্কেলে যারা জিআরই সম্পর্কে ইন্টারেস্টেড তাদেরকে আপনি এটা পাঠাতে পারেন। তো চলে আসি আবার আগের জায়গায়। আমাদের এই কোয়ান্টিটেটিভ রিজনিংটা এখানে 20টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা সেকশনে 20টা কোশ্চেনের জন্য মার্ক হচ্ছে 1 মার্ক, 1 মার্ক করে হচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্য। এবং পরবর্তীতে 30 মিনিটস ইন ইচ সেকশন, এটা হচ্ছে কোয়ান্টের জন্য। প্রতিটা কোয়ান্টে 20টা কোশ্চেনের জন্য আমি 35 মিনিট সময় পাবো। এটা 2টা বা 3টা সেকশন হতে পারে, যেটা একটু আগে আমি বললাম। যদি 3টা সেকশন হয় তাহলে এর মধ্যে একটা এক্সপেরিমেন্টাল হবে, যেটার কোনো স্কোরিং তারা করে না, বাট ওটার উপর বেস করে পরবর্তী সেকশনটা তারা তৈরি করে। যদি হয় আপনি এক্সপেরিমেন্টালি খুব খারাপ করলেন তাহলে পরবর্তী সেকশনটা একটু ইজি হয়, কিন্তু আপনি ধরতে পারবেন না বা আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসলে এক্সপেরিমেন্টাল। এই জন্য আমাদের কাছে আসলে সবগুলো ইম্পর্টেন্ট। তারা বলে দেবে না যে এটা কোনটা এক্সপেরিমেন্টাল, তারা কখনো এটা রিভিউ করবে না। এই কোয়ান্টিটেটিভ রিজনিং এই পার্টটাতে কি কি জিনিস চেক করা হয়? এটা আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি চেক করে,
এটা আপনার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি চেক করে, এবং আপনি কত দ্রুত সুইফট ক্যালকুলেশন করতে পারেন সেই অ্যাবিলিটি চেক করে, অর্থাৎ আপনি মেন্টাল ক্যালকুলেশন কত ভালো করতে পারেন সেই অ্যাবিলিটিটা চেক করা হয়। এবার আসি টপিকসে। আমাদের কোয়ান্টিটেটিভ রিজনিং এ মূলত কি কি ধরনের টপিকস থাকে সেটা আমরা একটু দেখি। জিআরই তে কোয়ান্টিটি সেকশনে যেই টাইপের কোশ্চেনগুলো আমরা অ্যাটেম্প করতে পারি বা অ্যাটেম্প করি সাধারণত, এট ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক, এটা থাকে 3 থেকে 4টা কোশ্চেন। অ্যালজেব্রা থাকে 2 থেকে 3টা। জিওমেট্রি থাকে 3 থেকে 4টা কোশ্চেন। ওয়ার্ড প্রবলেম 2 থেকে 3টা কোশ্চেন থাকে। এফডিপি বা ফ্র্যাকশন ডেসিমাল পার্সেন্টেজ, এটা থাকে আপনার 2 থেকে 3টা কোশ্চেন। ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, যেখানে আপনার গ্রাফ থেকে বা বিভিন্ন ফিগার থেকে আপনাকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করতে হয়, সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, এবং সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। এই ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন প্রবলেম থাকে 3 থেকে 4টা। দেন থাকে আপনার প্রবাবিলিটি, পারমিউটেশন এন্ড কম্বিনেশন। এই টাইপের কোশ্চেন থাকবে 2 থেকে 3টা কোশ্চেন। আর থাকে লাস্ট স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটের কিছু কোশ্চেন থাকে, যেখানে আপনার মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রেঞ্জ এই টাইপের কিছু কোশ্চেন থাকে, কিছু মেজারমেন্ট করতে বলে কিছু টাইপের কোশ্চেন থাকে, যেগুলো থাকে 1 থেকে 2টা কোশ্চেন। তো এই হচ্ছে আমি কোয়ান্টিটেটিভ রিজনিং এ এই টপিকগুলো নিয়ে, এই টপিকের উপর আমাকে প্রিপারেশন নিতে হবে বা এই টপিকগুলোর উপর আমাকে এক্সাম দিতে হবে। এবার আসি কিছু কোয়ান্টিটেটিভ রিজনিং এর কমন কিছু বই, যে বইগুলো আসলে বাজারে অ্যাভেলেবেল, এবং আমরা যখন কোয়ান্ট প্র্যাকটিস শুরু করি বা প্রিপারেশন শুরু করি তখন আমরা এই কিছু কমন বইগুলো দেখি। তো সেই কমন বইগুলো কি? নোভা জিআরই ম্যাথ বাইবেল, ভেরি কমন এটা। প্রিন্সটন রিভিউ, এটা খুব কমন একটা বই। কাপলান জিআরই প্রিমিয়ার। এই প্রিন্সটন, কাপলান বা নোভা জিআরই ম্যাথ বাইবেলের বইগুলো 1-2 বছর পর আপডেট হয়, ভার্সন চেঞ্জ হয়, বাট মূলত এটার ভিতরে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের স্ট্রাকচার বা প্র্যাকটিস প্রবলেমগুলো প্রায় একই রকমই থাকে, খুব একটা পার্থক্য থাকে না। বাট যারা প্র্যাকটিস করতে চান, যারা পড়াশোনা করতে চান, তাদেরকে আমি অ্যাডভাইস করবো যে আপনারা আপডেটেড ভার্সনটা কিনে নেবেন। আর থাকে আপনার ইটিএস এর কোয়ান্টিটেটিভ রিজনিং। ম্যানহাটন সিরিজের কিছু বই আছে 1 থেকে 6, যেখানে ম্যাথমেটিক্যালের এই কোয়ান্টিটেটিভ রিজনিং এর প্রবলেমগুলোকে 6টা সেকশনে বা 6টা ছোট ছোট বইয়ে ভাগ করা হয়েছে। সেই 6টা বই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ম্যানহাটন 5LB, এটা হচ্ছে এক ধরনের বলতে গেলে কোশ্চেন ব্যাংক। তো অনেকে দেখা যায় যে শুরুতেই ম্যানহাটন 5 পাউন্ড পড়া শুরু করে, বাট আই উডন্ট সাজেস্ট দিস বুক। এই বইটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক, এবং এখানে প্রচুর কোশ্চেন আছে। তো আপনি যখন একদম শুরুতে বেসিক লেভেল থেকে শুরু করবেন, তখন আসলে আপনার শুরুতেই 5 পাউন্ড ধরা আসলে উচিত না। আপনাকে একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে একটা নির্দিষ্ট প্র্যাকটিস করে, যেগুলো উপরের বইগুলোর কথা বললাম, এই বইগুলো প্র্যাকটিস করার পরে দেন আপনি ম্যানহাটন 5 পাউন্ডে যেতে পারেন। আর তারপরে যদি কারো অ্যাডভান্সড যদি কোয়ান্ট প্র্যাকটিস করা লাগে, তাহলে সেক্ষেত্রে ম্যাগুসের অনলাইনে কিছু পেইড প্র্যাকটিস আছে, ওদের ম্যাগুসের অ্যাকাউন্ট কিনতে হয়, সেই অ্যাকাউন্ট কিনে আপনি সেখানে প্র্যাকটিস করতে পারেন। এই গেল হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ রিজনিং এর জন্য যে কমন বইগুলো দরকার সেটার লিস্ট। এর বাইরেও অনেক বই আছে, যদি আপনি হাতে সময় থাকে, আপনি যদি মনে করেন আপনার প্রিপারেশন আরো ভালো করতে হবে, আপনি 320 বা 320 প্লাস, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে যে সেশনটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে আসলে কি কি জিনিস শিখব। এখানে আমরা মূলত যে জিনিসগুলো, যে টপিকগুলো আমরা শিখতে যাচ্ছি, যেগুলো আমার জানা দরকার, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক,
অ্যালজেব্রা, জিওমেট্রি, তারপর আছে ওয়ার্ড প্রবলেম, আছে এফডিপি, ফ্র্যাকশন, ডেসিমাল, পার্সেন্টেজ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পারমুটেশন কম্বিনেশন, স্ট্যাটিক্সে সেট থিওরি। তো এই হচ্ছে আমাদের যে টপিক, এটা আমরা কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদেরকে এই টপিকগুলো শিখতে হয়, জানতে হয়। আমি যদি আরেকটু ডিটেইলসে যাই, তাহলে অ্যারিথমেটিকের মধ্যে আমাদেরকে শিখতে হয় নাম্বারস, কোয়াড্রেটিক ইকুয়েশন, বিভিন্ন ধরনের সিকোয়েন্স, সিরিজ। অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের শিখতে হবে ফাংশন, এক্সপোনেন্টস, ইকুয়েশনস। এগুলো জাস্ট শুধুমাত্র আমি টপিকের নাম বলছি, বাট এগুলোর ভিতরে আরো অনেক ব্যাপার আছে, অনেক ডিটেইলস এক্সপ্লেনেশন আমি একটু পর যাচ্ছি। আমরা জিওমেট্রিতে আমাদেরকে যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ডিফারেন্ট টাইপের ট্রায়াঙ্গেল কিরকম হতে পারে, সেই ট্রায়াঙ্গেল গুলো কি এবং সেগুলোর ইউজ গুলো কি, বিভিন্ন পলিগন লাইক হচ্ছে রেক্টেঙ্গেল, স্কোয়ার, প্যারালোগ্রাম, এগুলো সার্কেল, সার্কেলের সাথে পলিগনস বা হচ্ছে ট্রায়াঙ্গেলের রিলেশনশিপ, বিভিন্ন শেডেড রিজিয়ন, শেডেড রিজিয়ন হচ্ছে কিছু জিওমেট্রিক্যাল ফিগার, তার ভিতরে কিছু শেডেড এরিয়া থাকে, যে শেডেড এরিয়াগুলো আমাকে বের করতে হয়, আর থাকে কোঅর্ডিনেট জিওমেট্রি। এবার আসি হচ্ছে ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেমে সাধারণত আমরা হচ্ছে কাজের কিছু অঙ্ক, যেগুলো আমরা অ্যারিথমেটিকে দেখে থাকি, আমরা ছোটবেলায় করেছিলাম কিছু কাজের অঙ্ক, ওয়ার্ড প্রবলেম, স্পিডের কিছু প্রবলেম আছে, আর হচ্ছে রেশিওনাল ম্যাথমেটিক্স বা রেশিওনাল ম্যাথ, রেশিও রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো আমাদেরকে জানতে হয় এবং সেগুলো নিয়ে ওয়ার্ড প্রবলেম থাকে। এফডিপি তো অলরেডি বললাম যে ফ্র্যাকশন, ডেসিমাল এবং পার্সেন্টেজ রিলেটেড যে ম্যাথ সেগুলো থাকে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা হচ্ছে প্রবাবিলিটি রিলেটেড যে ম্যাথগুলো থাকে সেগুলো। পারমুটেশন কম্বিনেশন, বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করা বা হচ্ছে একটা গ্রুপ থেকে কিছু মানুষকে বাদ দেওয়া, কিছু মানুষকে অ্যাড করা, কিভাবে সেটা সাজানো যায়। পারমুটেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কিছু পজিশন ওয়াইজ কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো কি সেইগুলোর উপর আমরা আলোচনা করবো এবং সেগুলো নিয়ে আমাদেরকে পরবর্তীতে শিখতে হবে। স্ট্যাটিক্সের ক্ষেত্রে আমি যেটা বললাম যে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ এবং ভেন ডায়াগ্রাম, সেট থিওরি, এগুলো আমাদেরকে জানতে হয়। এবার আসি জিআরইতে, আমরা বলি যে অনেক কিছু তো আসলে কি আসে না, এটা আমাকে বলে যে আসলে কি ধরনের টপিক জিআরইতে আসে না এবং আমার জানার প্রয়োজন নাই। জিআরইতে ট্রিগোনোমেট্রি আসে না, মেকানিক্স বা বলবিদ্যার অঙ্ক আসে না, ফিজিক্সের ল দিয়ে যে সকল ম্যাথ সেগুলো আসে না, কোন ধরনের কেমিক্যাল বন্ডিং এর প্রবলেম আসে না, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন কখনোই আসে না, আসবে না। স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স এর যে কোশ্চেনগুলো বা যে প্রবলেমগুলো সেগুলো কখনো আসে না জিআরইতে। এই সকল টপিক আমাদের জিআরইতে কখনো পড়তে হবে না। এরপর আসি আমরা ভার্বাল রিজনিং এ। আমার এই যে ম্যাথগুলো থাকে সেগুলো পারমুটেশন কম্বিনেশন, বিভিন্ন ধরনের। আচ্ছা, তারপর আসি আমরা ভার্বাল রিজনিং। এবার হচ্ছে ভার্বাল রিজনিং। ভার্বাল রিজনিং এর মধ্যে কি কি আছে আমরা জানি যে ভার্বাল রিজনিং এখানে প্রতিটা সেকশনে 20টা করে কোশ্চেন থাকবে, 20 কোশ্চেন। এটার জন্য আমার সময় হচ্ছে কোয়ান্ট থেকে 5 মিনিট কম, কোয়ান্টে থেকে 35 মিনিট, এখানে থাকে 30 মিনিট। এখানে হয় 2টা বা 3টা সেকশন থাকবে, যদি 3টা সেকশন থাকে তাহলে একটা হবে এক্সপেরিমেন্টাল, বাট এক্সপেরিমেন্টাল সেকশনটা কোনটা সেটা কখনোই ইটিএস আমাদেরকে বলবে না, সো আমাদেরকে ওটা ধরে নিতে হবে যে ওটা আমাদের একটা ইম্পর্টেন্ট সেকশন, ওটা আমাকে আনসার করতে হবে, আমি এটা বাদ দিতে পারবো না। তো ভার্বাল রিজনিং এ আসলে কি কি জিনিস জাজ করে? তারা জাজ করে যে আপনার ওয়ার্ডের নলেজ কতটুকু, আপনি কতটুকু ওয়ার্ড পড়ছেন, লাইক আপনার ওয়ার্ডের মাথায় আপনি কতগুলো ওয়ার্ড আপনি রাখতে পারতেছেন, সেই ওয়ার্ডগুলোর সিনোনিম, অ্যান্টোনিম বা সেই ওয়ার্ডগুলো সেন্টেন্সে কোথায় কিভাবে বসবে সেই জিনিসগুলো আপনি ভালো করে জানেন কিনা, সেটা ভার্বাল রিজনিং এর কোশ্চেনের মধ্যে জাজ করে।
এবং নরমালি বলা হয়ে থাকে যে আপনি যদি জিএতে ভালো করতে চান তাহলে আপনাকে 2000 থেকে প্রায় 2500 ওয়ার্ড আপনাকে পড়তে হবে। বাট আই উড সে লাইক 1000 থেকে 1200 ওয়ার্ড যদি আমি পড়ি তাহলেও সেটা আমার জন্য মোর দেন এনাফ, যদি আমি ঠিক মতো মনে রাখতে পারি। তারপরে কি চেক করে, লজিক্যাল রিজনিং চেক করে আপনি লজিকে কতটুকু ভালো, মানে ভার্বালে আপনি জাস্ট শুধুমাত্র সেন্টেন্স পড়লেন বা প্যাসেজ পড়লেন আর আনসার করলেন না, ওরকম না। এখানে প্রত্যেকটা প্যাসেজের ভিতরে বিভিন্ন টুইস্ট থাকে, বিভিন্ন লজিক থাকে। আপনাকে সেই লজিকগুলো আন্ডারস্ট্যান্ডিং আপনার কতটুকু আছে, আপনি কতটুকু সহজে বুঝতে পারছেন, সেই জিনিসগুলো আপনাকে জাজ করে। লাইক কোন একটা ঘটনা ঘটলো, কেন ঘটলো, সেটা ঘটার পিছনে কারণ কি, বা এটা না হলে ওটা হলো কিনা, হ্যাঁ, হাউএভার দিয়ে বা বাট দিয়ে বা অলদো দিয়ে বা অ্যাজ ওয়েল এজ এর মাধ্যমে কিছু ঘটনাকে অ্যাড করে যে এই ঘটনা ঘটলে তার সাথে ওই ঘটনা ঘটবে। তো এই ধরনের কিছু লজিক্যাল রিজনিং তারা জাজ করে। আর জাজ করে আপনার হচ্ছে সেন্টেন্স ইন্টারপ্রিটেশনটা কিরকম, মানে আপনি সেন্টেন্স কত সহজে কত দ্রুত ধরতে পারেন বা বুঝতে পারেন, এবং সেই সেন্টেন্সের ওই কথাগুলোর ভিতরে লেখার ভিতরে আসলে কি ধরনের লজিক কাজ করছে সেটা আপনি ধরতে পারেন কিনা সেটা জাজ করে। ভার্বাল ইন্টারপ্রিটেশন হচ্ছে ভার্বালি ওখানে যেই সকল প্যাসেজ থাকে, প্যাসেজের কথা যেটা আমি বললাম অলরেডি, সেই লজিকগুলো তারা মূলত দেখে। কগনিটিভ টেস্ট হচ্ছে আপনি ইন্টারনালি এটার একটা সেন্টেন্সের ভিতরে যে ধরনের ফেনোমেনা থাকে, যে ধরনের ঘটনা থাকে, যে ধরনের এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্টটা, সেই সেন্টেন্সের অর্থটা, কেন কথাটা বলছে, একজন অথর বা একজন রাইটার যখন কোনো জিনিস লিখে, একটা কথা লিখে, সেটা কেন লিখলো, সেটার পিছনে কগনিটিভ টেস্ট আপনাকে করে যে এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটুকু, আপনি এর ব্যাপারে কতটুকু ইন্টারনালি ভিতরে এটা খুব সহজে ধরতে পারছেন, সেই ব্যাপারটা জাজ করে। তো ভার্বালের জন্য আমার যে টপিক, সেই টপিকগুলো আসলে আমরা দেখি। এখানে হচ্ছে থাকে টেক্সট কমপ্লিশন, যেটা নাম হচ্ছে টিসি। এটা হচ্ছে আপনার তিন ধরনের থাকে, একটা হচ্ছে 1 ব্ল্যাঙ্ক, অথবা থাকে 2 ব্ল্যাঙ্ক, অথবা থাকে 3 ব্ল্যাঙ্ক। অর্থাৎ একটা সেন্টেন্স এর ভিতরে 1 ব্ল্যাঙ্ক থাকতে পারে, যার জন্য আমার অপশন থাকে 5টা। 2 ব্ল্যাঙ্ক থাকে, তার জন্য আমার 3টা করে অপশন থাকে। 3 ব্ল্যাঙ্কের জন্য আমার 3টা ব্ল্যাঙ্ক থাকে, প্রতিটার জন্য 3টা করে অপশন থাকে। তারপর থাকে সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা এসি। এসিটা হচ্ছে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের ভিতরে আমার একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপের জন্য আমার যে কয়েকটা অপশন থাকবে, সেই অপশন থেকে যে দুইটা সিমিলার টাইপের ওয়ার্ডের মিনিং, অর্থাৎ সিনোনিম টাইপের দুইটা ওয়ার্ড এখানে বসতে পারে, সেটা আপনাকে জাজ করবে। আর থাকে আপনার লং রিডিং প্যাসেজ বা আরসি, যেটা মোটামুটি প্রায় 1 পেজের মতন, এবং এখানে আপনার থাকে 5 থেকে 7টা প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফগুলো, এই পুরো প্যাসেজটা থাকে আপনার প্রায় 700 থেকে 800 ওয়ার্ডের। আর থাকে আপনার, এবং এর উপরে বেস করে কোশ্চেন থাকে 4 কোশ্চেন্স। তারপর থাকে শর্ট প্যাসেজ, এটা একটু ছোট টাইপের হয়, এবং শর্ট প্যাসেজের জন্য আপনার থাকে 400 থেকে 500 ওয়ার্ডের একটা ওয়ার্ড প্যাসেজ, 500 ওয়ার্ডের, এবং ওইখানে আপনার একটা বা দুইটা কোশ্চেন থাকে। ক্রিটিক্যাল রিজনিং এ থাকে আপনার 1 থেকে 2টা কোশ্চেন, ছোট ছোট, এবং ওইটার ভিতরে আসলে লজিক্যালি সেন্টেন্সগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হয়, এবং সেখান থেকে আনসার অপশন আপনাকে বের করতে হয়। এবার আসি কিছু কমন বুক। ভার্বালের জন্য আমার আসলে কি কি বই প্রয়োজন। তো সাধারণত দেখা যায় যে আমার ভার্বালে প্রথমে হচ্ছে ওয়ার্ড পড়তে হয়। তো ওয়ার্ডের জন্য আমাদের হাতে আছে আপনার ওয়ার্ড স্মার্ট, একটা খুব চমৎকার একটি বই। ব্যারন্স 333টা ওয়ার্ড, ম্যাঙ্গুস হচ্ছে 1000টা ওয়ার্ড। তবে এখানের মধ্যে যতগুলো ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, সবগুলোর মধ্যেই দেখা যায় যে এই বইগুলোতে বা এই সোর্সগুলোতে কিছু কমন ওয়ার্ড থাকে। সো দেখা যায় যে প্রায় 20 থেকে 30% ওয়ার্ড কমন থাকে। তো এই কমন ওয়ার্ডগুলো যদি বাদ দেই, তাহলে আমরা আসলে দেখতে পারি যে এখানে মূলত ওয়ার্ড থাকে 1500 থেকে 1800 ওয়ার্ড। তো আমাদের মূল কাজ হচ্ছে 1500 থেকে 1800 ওয়ার্ডগুলোকে মুখস্থ করা। আর ভার্বাল প্র্যাকটিস করার জন্য আছে প্রিন্সটন রিভিউ, কাপলান জেরি প্রিমিয়ার, যে সকল বইগুলোতে আপনার ভার্বাল এবং কোয়ান্ট দুইটাই প্র্যাকটিস দেওয়া থাকে। ইটিএস এর জন্য একটা স্পেশাল ভার্বাল রিজনিং এর একটা বই আছে, সেই বইটা খুব ভালো, এটা হচ্ছে ইটিএস এর অফিশিয়াল বই। জিআরই বিগ বুক,
এটা একটু ওল্ড ভার্সনের, বাট স্টিল নাও এখনো এটা বেস্ট বুক। ম্যানহাটন 7 থেকে 8, 1 থেকে 6 এর কথা বলেছিলাম, সেটা কোয়ান্টের জন্য, আর 7, 8 হচ্ছে দুইটা ভার্সন এবং এই দুইটা বই, এগুলার পিডিএফ কপিও অ্যাভেলেবেল। আর হচ্ছে আপনার ম্যানহাটন 5 পাউন্ড, যেটা হচ্ছে বলেছিলাম যে এটা কোশ্চেন ব্যাংক এবং ওখানে আপনার প্রচুর কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনগুলো থেকে ওখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর আপনি চাইলে ম্যাগুস থেকে আপনি পেইড টাকা দিয়ে আপনি পেইড কোর্সগুলো বা পেইড প্র্যাকটিসগুলো আপনি করতে পারেন সেখান থেকে। ওখানে আপনার প্রায় মোর দেন 500 কোশ্চেন আছে বারবার, এবং কোয়ান্টের জন্য মনে হয় 700 প্লাস কোশ্চেন আছে ওখানে। এবার আসি যে আমাদের আসলে কি কি টপিক জানতে হবে। এই ভার্বালের জন্য সবাই জানতে হবে যে ওয়ার্ড মিনিং, আমাদেরকে সবাইকে ওয়ার্ড মিনিং শিখতে হবে। যেটা বললাম যে প্রায় 1000-এর মতো ওয়ার্ড আপনাকে এখান থেকে বুঝতে হবে, মুখস্থ করতে হবে আর কি। ওয়ার্ড কিভাবে মেমোরাইজ করতে হয় সেটা আমি আমার কোর্সে আমি আলাদা করে এটা এক্সপ্লেইন করব। প্রায় 4 থেকে 5টা ওয়ে আছে ওয়ার্ড মুখস্থ করার। তো ওয়ার্ডের জন্য আমি ক্লাসে যে কোর্সটা নেই সেই কোর্সে প্রায় প্রতিদিন শেষে লাস্ট 10 মিনিটস আমি ওয়ার্ডের জন্য কুইজ নিই। যারা আমার স্টুডেন্ট থাকে তাদের জন্য আমি হচ্ছে কুইজের আয়োজন করি এবং কুইজের ভালো করে তাদেরকে আমি ডেফিনেটলি প্রাইজ দিই, মাঝে মধ্যে হচ্ছে বিকাশ বা হচ্ছে মোবাইলে রিচার্জ করে দিই। আচ্ছা, এটা আর কি আছে? আর কি হচ্ছে আমাদের জানতে হবে রিডিং হ্যাবিট। আমাদের বিভিন্ন ধরনের ব্লগ, নিউজ পেপার, আর্টিকেল, জার্নাল পড়তে হবে প্রচুর, প্রতিদিন অন্তত প্রায় 4 থেকে 5টা আপনাকে রেগুলার পড়তে হবে, তাতে আপনার রিডিং হ্যাবিট বাড়বে। কারণ জিআরইতে ওই আধা ঘন্টায় আপনার 20টা কোশ্চেনে প্যাসেজ রিলেটেড কোশ্চেন থাকে 12টা, 11 থেকে 12টা। তো ওই সকল কোশ্চেনগুলো জানতে গেলে বা আনসার করতে গেলে, কারেক্ট আনসার করতে গেলে আপনাকে ওই প্যাসেজগুলো খুব সহজে মানে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, বা রিডিং প্যাসেজটা আপনাকে রিডিং এর যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি বাড়াতে হবে, এবং তার জন্য রিডিং হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সগুলো কিরকম, সেন্টেন্সগুলো দেখতে কিরকম, সেন্টেন্সগুলোর মধ্যে কি ধরনের প্যাচ আছে, কি ধরনের ঝামেলা আছে, সেটা সেন্টেন্সের ডিরেকশনটা কিরকম, তারপর সেন্টেন্সগুলো হচ্ছে সেখানের মধ্যে কি ধরনের ওয়ার্ড ইউজ করছে, বা হচ্ছে সেই ধরনের সেন্টেন্সের আগে এবং পরের মিনিং গুলো কি, ইন্টারনাল মিনিং গুলো ধরতে পারা, সেটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। গ্রামারের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ভার্বের ইউজ, মোডাল ভার্বস, তারপর জেরান্ড পার্টিসিপল, তারপর হচ্ছে ইনফিনিটিভের ওয়ার্ডস, ইনফিনিটিভের যে ইউজ গুলো সেগুলো জানতে হবে। আর হচ্ছে আমাদেরকে লজিক্যাল রিজনিং জানতে হবে, মানে হচ্ছে একটা সেন্টেন্স বা একটা প্যাসেজের মধ্যে কেন, কোন উদ্দেশ্যে কোন কথাটা কি কেন বলা হয়েছে, সেগুলোর পিছনের অন্তর্নিহিত কারণগুলো আমাদেরকে ধরতে হবে, এবং তার জন্য অবশ্যই ডেফিনেটলি প্রচুর রিডিং হ্যাবিট আপনাকে বাড়াতে হবে। আচ্ছা, তারপরে আমরা আসি আমাদের সেকেন্ড সেশনে। আমাদের সেকেন্ড সেশন যে মূলত যে আমাদের কোর্সের ডিটেইলস সেটা আমরা এখন আলোচনা করব। তা আমাদের এই কোর্সটা তাদের জন্যই যারা অ্যাকচুয়ালি 320 প্লাস এম করছে, যারা চেষ্টা করছে বা প্ল্যান করছে জিআরই এক্সাম দেবে, এবং যাদের প্ল্যান বা টার্গেট হচ্ছে তারা 320 প্লাস পাবে, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা। তো কোর্সের ওভারভিউটা দেখে আমরা, আমাদের এই কোর্সটা 34 থেকে 36টা ক্লাসের হবে। এটা টোটাল 3 মান্থসের একটা কোর্স, and there will be 3 classes weekly. এই ক্লাসটা আইদার স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে অর সানডে, টিউসডে, থার্সডে হয়ে থাকবে। জেনারেলি ক্লাসের টাইমটা আমি যেটা করি যে সন্ধ্যার পর রাতের পর আমরা নিই, লাইক আফটার 8 PM ক্লাসগুলো হয়। 7টা, 8:30 বা 9টা দিয়ে ক্লাসগুলো আমি নেই, এবং ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 আওয়ার্স, মানে 1.5 ঘন্টার ক্লাস। ইচ ক্লাস হচ্ছে 1.5 ঘন্টার। তো 1.5 ঘন্টায় আমি অনেক কিছু নিয়ে আলোচনা করব, অনেক কিছু ব্যাখ্যা করব। এবং আমাদের এখানে মূলত যে কোর্সটা, সেই কোর্সের স্পেশালিটিটা কি যদি আমি বলি, আমাদের কোর্সে থিওরিটিক্যাল পার্টটা খুব বেশি থাকবে। আমরা থিওরির উপরে খুব বেশি জোর দিব, বিকজ এক্সাম্পল বা প্র্যাকটিস বইয়ের মধ্যে আছে,
সেগুলো আসলে নতুন করে এখানের মধ্যে দেখানোর প্রয়োজন নাই। আমি যেটা করি যে প্রচুর থিওরি করাই, এবং থিওরি করলে হয় কি যে একটা স্টুডেন্টের মাথায় যখন এই থিওরিগুলো থাকে কাজ করে, তখন সেখান থেকে সে কোন থিওরিটা অ্যাপ্লাই করে কোন প্রবলেমটা সলভ করবে সেটা সে সহজে ধরতে পারে। এই জন্য থিওরি ক্লাসগুলোর বিষয়ে আমি গুরুত্ব দিই, এবং থিওরি ক্লাসের সাথে সাথে আমি প্র্যাকটিস কোশ্চেনও করাই। যে বিভিন্ন সেকশনগুলো আছে বা ম্যাথের ক্ষেত্রে যে বিভিন্ন পার্টগুলো আছে প্রত্যেকটার জন্য আমি প্রায় 50+ প্রবলেম করাই প্রত্যেকটা সেকশনের জন্য। আমি এভারেজ প্রতিটা ক্লাসে যখন প্র্যাকটিস করাই সেখানে আমার প্রায় 20 থেকে 30টা কোশ্চেন আমি সলভ করি একটা ক্লাসে। এবং শুধুমাত্র ক্লাসের মধ্যে কোশ্চেন সলভ করি তা না, তার সাথে আমি ওই প্রবলেমটা কিভাবে হচ্ছে, এটা মূলত এটার বেসিক মেকানিজমটা কি, এবং এটার টিপস এন্ড ট্রিক্স কি, কিভাবে আমি এটা শর্ট ফর্মে শর্টকাটে করতে পারবো, সেই টেকনিকগুলো আমি ক্লাসের মধ্যে শিখাই। আমরা একটু পরে দেখবো যে আমি আসলে কোন কোন টপিকের কথা বলছি, কোন কোন মেথডের কথা বলছি। আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি যেটা করাই সেটা হচ্ছে একটা স্টুডেন্টের থট প্রসেসটা ইনক্রিজ করাই, অর্থাৎ সে কিভাবে কোন ওয়েতে থিঙ্কিং করলে খুব ইজিলি এবং কম টাইমের মধ্যে সাকসেসফুলি কারেক্ট আনসার করতে পারবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে যে যত আমি কারেক্ট আনসার করব তত আমার জন্য ভালো, এবং যত আমি কারেক্ট আনসার করবো আমার স্কোর তত বাড়বে। আমার 305 থেকে 310 বা 310 থেকে 315, আমি যত ভালো করবো 320 পর্যন্ত আমি, বা তারও বেশি আরো বেশি 330 340 এরকম অনেকেই ভালো স্কোর করছে। তো আমার মূল কাজটা হচ্ছে যে আমি থট প্রসেসটা ইনক্রিজ করি। আমরা এই কোর্সের মধ্যে আরো শিখবো যে কিভাবে প্রসেস অফ এলিমিনেশন বা পিওই যে মেথডটা, পিওই মেথডের মাধ্যমে আমরা কিভাবে রং আনসার বা ইনকারেক্ট আনসার থেকে কারেক্ট আনসারে যেতে পারি সেটা। আমি আরো এখানে মধ্যে শিখাবো টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি যখন কোশ্চেনগুলো তৈরি করব বা আমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো তখন কতটুকু কম সময়ের মধ্যে আমি সেই প্রবলেমগুলো সলভ করা যায়, কোন ওয়েতে সলভ করলে আমার টাইমটা কম লাগবে সেই জিনিসটা আমি শিখাবো। বিকজ টাইম হচ্ছে আমার এখানের মধ্যে একটা খুব বড় একটা ফ্যাক্ট। যেহেতু আমি জিআরই এক্সামটা অনলি 4 আওয়ার্স এবং এখানে প্রতিটা সেকশনের জন্য আমি 30 বা 35 মিনিট করে সময় পাবো, সো এই অল্প সময়ের মধ্যে 20 কোশ্চেন যখন আমি আনসার করতে যাব তখন আমার ডেফিনেটলি মাথায় প্রচন্ড একটা প্রেসার পড়ে থাকে, একটা প্যানিক কাজ করে। তো কিভাবে আমি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে প্যানিক ছাড়া কারেক্ট ওয়েতে আমি যত বেশি আনসার করতে পারবো কারেক্ট আনসার, সেই জিনিসটা আমি শেখাবো। গ্রামারের জন্য আমি আলাদা কিছু ক্লাস নেব, গ্রামারের জন্য আমি কিছু নলেজ ইনক্রিজ করাবো। রিডিং প্যাসেজ থাকবে প্রচুর, রিডিং প্যাসেজ করাবো। রিডিং প্যাসেজগুলো কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কিভাবে এটা আমি রিডিং প্যাসেজগুলোর ভিতরে অন্তর্নিহিত যে মেকানিজম কি কারণে হচ্ছে, এটা লজিকগুলো কি, সেই জিনিসগুলো আমি আলোচনা করব, এবং কিছু ওয়ার্ডের মিনিং এর কুইজ নেব। এবার আসি আমাদের কোয়ান্ট ক্লাসের টপিক ওয়াইজ। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করবো যে এই পার্টটা আপনারা একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে দেখবেন যে এখানের মধ্যে আসলে আমি কোন ক্লাসে কি জিনিস করতেছি। এট ফার্স্ট যদি আমি বলি যে অ্যারিথমেটিক, তো অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমার যে জিনিসগুলো আমি জানতে চাচ্ছি বা জিনিসগুলো আমি শেখাবো সেটা হচ্ছে এট ফার্স্ট নাম্বার থিওরি। নাম্বার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, উই নিড টু প্লে উইথ নাম্বার। আমি এটা লিখে দিচ্ছি এখানের মধ্যে, প্লে উইথ নাম্বার। আপনি সংখ্যা নিয়ে বা নাম্বার নিয়ে যত খেলতে পারবেন তত আপনার জন্য বেটার, বিকজ কোয়ান্টের পুরো জিনিসটাই হচ্ছে নাম্বারের উপরে। সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে কোন ওয়েতে আমি নাম্বার নিয়ে খেলতে পারি। আমি এখানের মধ্যে আরো শেখাবো সিকোয়েন্স, কাস্টমাইজ সিকোয়েন্স, বিভিন্ন ধরনের সিরিজ, কাস্টমাইজ সিরিজ, এবং কিভাবে আমি স্মার্ট নাম্বার ইউজ করব। বিকজ আমি যখন স্মার্ট নাম্বার ইউজ করব সেই স্মার্ট নাম্বারের মাধ্যমে আমি খুব ইজিলি বিভিন্ন টেকনিক ইউজ করে চেক করে রং আনসার থেকে রাইট আনসারে খুব সহজে যেতে পারি। আমি আরো শেখাবো এখানের মধ্যে প্যাটার্ন রিকগনিশন, অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন গুলো কি, কোন ধরনের কোশ্চেনের জন্য কিভাবে আনসার করতে হবে। কিছু হচ্ছে আপনার ফরওয়ার্ড ডিরেকশনে আনসার করতে হয়, কিছু হচ্ছে আপনার নেগেটিভ ডিরেকশনে আনসার করতে হয়, অর্থাৎ কিছু হচ্ছে আপনার কোশ্চেন থেকে অপশন থেকে আপনাকে চুজ করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অপশন থেকে আপনাকে ব্যাক ক্যালকুলেশন করে কোশ্চেনের মধ্যে গিয়ে সেই কোশ্চেনটা সলভ করতে হয়, এবং সেখান থেকে আমাকে কারেক্ট আনসারটা বের করতে হয় যে কোন আনসারের জন্য কোন অপশনটার জন্য আমার এই কোশ্চেনের যে মূল যে লজিকটা সেটা কাজ করছে। আমি এখানের মধ্যে শেখাবো ডিভিজিবিলিটি রুল,
মাল্টিপল এবং ফ্যাক্টরাইজেশন। আমি এখানের মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের বিভিন্ন টেকনিক শিখাবো, ফ্যাক্টরাইজেশনের বিভিন্ন টেকনিক শিখাবো। আর একটা খুব মজার জিনিস শিখাবো, সেটা হচ্ছে ইউটিউব ফ্যাক্টরাইজেশন, সেটা কিভাবে করে। তারপরে চলে আসি হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে আমরা কোন জিনিসগুলো শিখবো, আমি কোনগুলো শিখাবো সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমি ফাংশন শিখাবো, বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করা, কিভাবে কাস্টমাইজ ফাংশনের মাধ্যমে আমরা কাজ করতে পারি সেটা। এক্সপোনেন্ট রিলেটেড যে ইকুয়েশন গুলো আছে, যে ধরনের প্রবলেম গুলো আছে, লেফট এন্ড রাইট সাইডে হচ্ছে মিলানোর ব্যাপারটা, বা কিভাবে এক্সপোনেন্ট গুলো কাজ করছে, এক্স এন্ড ওয়াই ভেরিয়েবল দিয়ে যে এক্সপোনেন্টের প্রবলেম গুলো থাকে, লাইক আমি বললাম যে 2 টু দি পাওয়ার x, বা হচ্ছে মানে y টু দি পাওয়ার হচ্ছে যে x প্লাস x মাইনাস 2। এই ধরনের যে আমার যে এক্সপোনেন্ট আছে সেই এক্সপোনেন্ট গুলো কিভাবে আমি সলভ করব এবং x এবং y এর ভ্যালুগুলো বের করব, সেই সিস্টেমগুলো আমি দেখাবো, সেই টেকনিকগুলো আমি দেখাবো। বিভিন্ন ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আছে, সেই ইকুয়েশনগুলো দেখাবো, যেখানে একটা ইকুয়েশনে কিছু ভ্যালু দেওয়া থাকবে, বাকি একটা ইকুয়েশন একটা পার্ট থাকবে, ইকুয়াল টু দিয়ে হচ্ছে আরেকটা পার্ট থাকবে, এবং এই দুইটা পার্ট থেকে আমি ফাইনালি যে একটা আনসার বা x এর ভ্যালু, লাইক x এর ভ্যালু 2, এটা আমি কিভাবে আসতে হয় সেই জিনিসগুলো শিখাবো। ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক শিখাবো। ইনইকুয়ালিটিস হচ্ছে লেস দেন অথবা গ্রেটার দেন অথবা লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল, এই ইনইকুয়ালিটিস গুলোর যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আমি আলোচনা করব। রিপিটেশন রুল নিয়ে আলোচনা করব। ফাংশন এবং হচ্ছে এক্সপোনেন্টের ক্ষেত্রে পাওয়ার গুলো বা ইউনিট ডিজিট গুলো কিভাবে রিপিটেশন হয় সেই জিনিসগুলো, সেই টেকনিকগুলো আমি আলোচনা করব। এবার আমি সবচেয়ে মজার জায়গা, সবচেয়ে ফেভারিট আমার জিওমেট্রি। জিওমেট্রির ক্ষেত্রে আমরা কি কি জিনিস শিখতে পারি? জিওমেট্রি থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লাইনগুলো কিরকম হয়, তার সাথে ট্রায়াঙ্গেল, 3-4 ধরনের ট্রায়াঙ্গেল আছে, পলিগন 3-4-5 ধরনের পলিগন আছে, এবং তাদের সাথে অ্যাঙ্গেল এবং সাইডের রিলেশনশিপ গুলো কি সেগুলো আমি আলোচনা করব। সিম্পল সিমিলার ট্রায়াঙ্গেল রুল, সিমিলার ট্রায়াঙ্গেলের রুলের ক্ষেত্রে আমি কিভাবে এই ট্রায়াঙ্গেল গুলো থেকে অ্যাঙ্গেল, তারপর সাইড, লেংথ আমি বের করতে পারি, সেই জিনিসগুলো আমি টেকনিকগুলো শিখাবো। কোয়াড্রিল্যাটারাল হচ্ছে 4 বাহু বিশিষ্ট যে ধরনের ফিগারগুলো আছে, লাইক হচ্ছে রেক্টেঙ্গুলার, দেন হচ্ছে স্কোয়ার, দেন হচ্ছে প্যারালোগ্রাম, এই জিনিসগুলো হচ্ছে কিভাবে একটার সাথে একটা রিলেশন আছে সেই রিলেশনগুলো আমি দেখাবো। সার্কেলের জন্য সেখানে রেডিয়াস, ডায়ামিটার থেকে শুরু করে অন্যান্য যেই রিলেশনশিপ গুলো আছে, যে একটা রেক্টেঙ্গেল তার ভিতরে 2টা বা 3টা এরকম শেপ আছে, সেখান থেকে আমি ওটার ভলিউম, ওটার লেন্থ, ওটার অ্যাঙ্গেল, ওটার পেরিমিটার, ওটার এরিয়া, এই জিনিসগুলো আমি কিভাবে কোন রিলেশনশিপে এগুলো কাজ করে সেই জিনিসগুলো আমি দেখাবো। বিভিন্ন ধরনের শেডেড ফিগার আমি দেখাবো, লাইক এটা হতে পারে যে একটা এরকম একটা ফিগার, এটার অংশটুকু হচ্ছে এরকম ভাবে শেড করা, তো শেড করা অংশটুকু আমার যদি বলতে হয় যে এরিয়া কিভাবে বের করতে হয় বা সেটার ভলিউম কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো আমি এখানে মধ্যে শেখাবো। মিক্সড জিওমেট্রি থাকবে কিছু, অর্থাৎ হচ্ছে কয়েকটা ডিফারেন্ট টাইপের ফিগার গুলো থেকে কম্বাইন করা, সেই কম্বাইন ফিগার গুলো নিয়ে আমি আলোচনা করব। আর আমি আলোচনা করব কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে। কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে সহজে খুব একটা আসে না, বাট যেগুলো আসে সেগুলো কি ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আসি আমি এফডিপির ক্ষেত্রে যে আমার যে টপিকগুলো, যে টার্মগুলো আমি যে আলোচনা করব সেগুলো হচ্ছে স্মার্ট নাম্বারের ইউজ, ফ্র্যাকশনের ইউজ, দেন হচ্ছে বিভিন্ন ধরনের ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন টেকনিক, আর সবচেয়ে মজার যে জিনিসগুলো আমি এই পার্টের মধ্যে শিখাই সেটা হচ্ছে রেশিওনাল ম্যাথমেটিক্স, কিভাবে রেশিও দিয়ে আমি কাজ করব, বা a/b বা হচ্ছে c/d, এই ধরনের রেশিওনাল ম্যাথমেটিক্সে কিভাবে আমি কাজগুলো করবো সেগুলো করব। টেবিল মেথড, টেবিলের মাধ্যমে আমি কিভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি সেটা দেখাবো। আমি দেখাবো বক্স থিওরি খুবই একটা ইনোভেটিভ টেকনিক, আমি সেই বক্স থিওরিটা দেখাবো, শিখাবো, এবং সেগুলো নিয়ে আমি প্র্যাকটিসও করাবো। গ্যাপ থিওরি শিখাবো, গ্যাপ থিওরিতে কিভাবে ইয়ে করতে হয়। নামগুলো আপনাদের কাছে একটু ডিফারেন্ট মনে হতে পারে, বাট এগুলো জিআরইতে শর্টকাট টেকনিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন আমি শিখাবো হচ্ছে জিগজ্যাগ মেথড, কিভাবে আমি জিগজ্যাগ মেথডের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্র্যাকশন, বিভিন্ন ধরনের রেশিওকে কাজ করতে পারি, সেই জিনিসগুলো আমি শেখাবো। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো সাধারণত আপনি বাইরে অন্য কোথাও বা ইয়াতে আপনি পাবেন না। এগুলো হচ্ছে স্পেশাল টাইপের কিছু, বলা যায় যে স্পেশাল টাইপের কিছু টেকনিক, কিছু মেথড, আমি সেই মেথডগুলো শেখাবো।
এরপরে আসি হচ্ছে ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেমের জন্য যে শুরুতে যে কথাগুলো বলেছিলাম যে ওয়ার্ড প্রবলেমগুলোতে কি কি থাকে, সেই ওয়ার্ড প্রবলেমের মধ্যে আমি হচ্ছে যে প্রবলেমগুলো দেখাবো সেটা হচ্ছে স্পিডের প্রবলেম, তারপরে বিভিন্ন ধরনের ওয়ার্ক কন্ট্রিবিউশন প্রবলেম, মানে হচ্ছে শ্রমিক হচ্ছে টাইমলি কাজ করছে কিনা বা কতটুকু পরিমাণ কাজ করতে পারে, কতদিন লাগতে পারে, বা হচ্ছে গাড়ির স্পিড রিলেটেড সেই ধরনের প্রবলেমগুলো করাবো। তারপর হচ্ছে হারমোনিক এন্ড জিওমেট্রিক মিনের প্রবলেমগুলো দেখাবো। মিক্সচার এবং রেশিওতে আমি যে প্রবলেমগুলো সেগুলো আছে সেগুলো দেখাবো। বিভিন্ন যখন মাল্টিপল ভেরিয়েবল গুলো থাকে সেই মাল্টিপল ভেরিয়েবল গুলোকে আমি কিভাবে টেবিল মেথডের মাধ্যমে কারেক্ট আনসারে যেতে পারি সেই ধরনের টেকনিক বা মেথড গুলো আমি দেখাবো। সো আমার এখানের মধ্যে মূলত বলতে গেলে যে প্রচুর মেথড আছে, সেই মেথড গুলো আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখাবো। এন্ড একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে P100 ইজ অফ মেথড, এই মেথডটা আমি আপনাদেরকে শেখাবো এবং সেগুলো দিয়ে আপনার প্র্যাকটিক্যালি যে ধরনের ম্যাথ গুলো আসে সেই ম্যাথ গুলো আমি প্র্যাকটিস প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর জন্য আপনার প্রতিটা যে সেকশন গুলোর কথা বললাম লাইক এই অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি, এফডিপি, ওয়ার্ড প্রবলেম, এগুলোর জন্য আমি প্রায় প্রত্যেকটার জন্য 20 থেকে 30টা বা অনেক সময় দেখা যায় যে তার চেয়ে বেশি যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব। দেন আসি আমি হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমি কিভাবে একটা ডাটাকে রিড করতে পারি, আমি কিভাবে গ্রাফ বা পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট এগুলো আমি কিভাবে রিড করতে পারি এবং সেখান থেকে কিভাবে ডেটাকে এক্সট্রাক্ট করতে পারি, ডেটা এক্সট্রাকশন যেটাকে আমি বলি, আমি কিভাবে ডেটা এক্সট্রাক্ট করতে পারি এবং সেগুলো দিয়ে কিভাবে প্রবলেমগুলো সলভ করা যায় সেই জিনিসগুলো আমি দেখাবো। ইউজ অফ স্মার্ট নাম্বার, বিভিন্ন স্মার্ট নাম্বার ইউজ করে কিভাবে এই টেকনিকগুলো দিয়ে ডেটা ইন্টারপ্রিটেশনে কাজ করা যায় সেই জিনিসগুলো আমি শেখাবো। রিলেশনাল যে মেথডগুলো আছে, একটা ভেরিয়েবল সাথে আরেকটা ভেরিয়েবল বা একটা ফিগারের সাথে আরেকটা ফিগারের কোথায় কোন ধরনের রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো আমি আইডেন্টিফাই করে সেগুলো শেখাবো আপনাদেরকে। আচ্ছা, সাফায়াত জামিল একটা কোশ্চেন করেছে, হাউ মাচ টাইম ইউ আর প্ল্যানিং টু অ্যালোকেট অন দিস থিওরি এক্সাম্পল এন্ড পার্সন কোশ্চেন। আচ্ছা, এটা আমি আনসারটা দিচ্ছি। সেটা হচ্ছে নরমালি আমার প্রতিটা সেকশনের জন্য প্রতিটা কোয়ান্টের যে টাইপ সেটার জন্য আমার 3 থেকে 4টা ক্লাস লাগে এবং এই 3 থেকে 4টা ক্লাসের মধ্যে হতে পারে যে আমি 2টা ক্লাসে থিওরি পড়াবো আর 2টা ক্লাসে আমি প্র্যাকটিস করাবো। আবার হতে পারে যে একটা ক্লাসে যদি থিওরি কমপ্লিট হয়ে যায় তাহলে পরবর্তী 2টা বা 3টা ক্লাসে আমি সেই প্র্যাকটিস প্রবলেমগুলো আপনাদেরকে করাবো। এবার আসি প্রবাবিলিটি স্ট্যাট। প্রবাবিলিটি স্ট্যাটের মধ্যে প্রবাবিলিটির যে থিওরিগুলো আছে, যে থিওরামগুলো, সেই থিওরামগুলো নিয়ে আমি আলোচনা করব। দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আলোচনা করব। মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টগুলো কি, সেগুলোর ইউজগুলো কি, কোন কোন ক্ষেত্রে আমি মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টগুলো ইউজ করব সেটা আমি দেখাবো। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট হচ্ছে রিপ্লেসমেন্ট এন্ড পিকআপ রুলস, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট, এই রুলটা আমি দেখাবো। রিয়েল লাইফে জিআরই স্ট্যান্ডার্ড যে কিছু এক্সাম্পল আছে সেই এক্সাম্পল গুলো আমি দেখাবো, যে বিভিন্ন জিনিস সর্ট আউট করা, বিভিন্ন জিনিস খুঁজে বের করা, বা এটা ঘটনা একটা ঘটার প্রবাবিলিটি কত, খারাপ আইটেম গুলোর প্রবাবিলিটি কত, বা ভালো আইটেম গুলোর প্রবাবিলিটি কত, হ্যাঁ, চুজ করার প্রবাবিলিটি কত, এই জিনিসগুলো আমি শেখাবো। এবং একই সাথে আরো থাকবে সেট থিওরি, ভেন ডায়াগ্রাম, স্কিউড টাইপের ফিগার, লাইক আপনার এখানের মধ্যে ফিগার স্কিউড কিনা বা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা সেই জিনিসগুলো শেখাবো। এবং একই সাথে স্ট্যাটার, মিন, মিডিয়াম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, এগুলোর যে ফর্মুলা বা হচ্ছে ফর্মুলা যদি বলি বা যে টেকনিকগুলো বা প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। পারমুটেশন এবং কম্বিনেশনের ক্ষেত্রে যে টার্মগুলো দরকার আমার, যে গ্রুপ বা টিম বা হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাচারাল কিছু ফেনোমেনা থাকে, লাইকে হচ্ছে আপনার লাইব্রেরির বই সাজানো, বা হচ্ছে আপনি কিছু গাছ, ট্রি, সেগুলোকে আপনি কাটবেন, কেটে আপনি বিভিন্ন টাইপ আকারে সাজাবেন,
বা হচ্ছে আপনার ডিনার করতে যাচ্ছেন, হ্যাঁ, বা আপনি হচ্ছে সেখানে ডিনারের মেনুগুলোর কম্বিনেশন বা পারমুটেশন কি হতে পারে, বা বিভিন্ন ধরনের লক যে থাকে, যে বিভিন্ন ধরনের 4-5টা ইয়ে দিয়ে একটা লক থাকে, সেই লকটা আমি হচ্ছে কত ওয়েতে করতে পারি। তো এই ধরনের রিয়েল লাইফ যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি দেখাবো, এবং তার আগে আপনাদেরকে এটার যে থিওরি পার্ট আছে সেই থিওরি পার্টের জন্য আমি আলাদা এটা ব্যাখ্যা করব। এই হচ্ছে আমার পারমুটেশন এবং কম্বিনেশন। এবং একই সাথে আমরা কোয়ান্টের যে ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রচুর প্রচুর টপিক থাকবে এবং প্রচুর প্রচুর থিওরি থাকবে, এবং এই থিওরিগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই থিওরিগুলোর যে এক্সপ্লেনেশনগুলো আমি দেব সেগুলো খুবই ইউনিক এক্সপ্লেনেশন এবং খুব সহজে আমি বুঝাবো। এবং একই সাথে এগুলোর 40-50টা বা তারও বেশি প্রবলেম আমি ক্লাস বাই ক্লাস একটা পর একটা আমি করাবো। এই হচ্ছে কোয়ান্ট ক্লাসের জন্য বিভিন্ন টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা আসি ভার্বালে। ভার্বালের ক্ষেত্রে আমাদের যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো যদি আমরা দেখি, যে আমরা এখানে মধ্যে এই আগে আমি দেখেছি যে টেক্সট কমপ্লিশন থাকে বা সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে, সেগুলো আমি দেখব। সেগুলোর ক্ষেত্রে আমি একটা সেন্টেন্সের স্ট্রাকচার ধরে আমি কিভাবে একটা প্রবলেম আইডেন্টিফাই করব, এবং সেখান থেকে যে জিনিসটা WH কোশ্চেনের মাধ্যমে WH টাইপের কোশ্চেন দিয়ে আমি কিভাবে সেই সেন্টেন্সের স্ট্রাকচার ধরে একটা সেন্টেন্সের মিনিং বের করব সেই জিনিসটা আমি শেখাবো। বিভিন্ন ধরনের ট্র্যাপ আনসার থাকে, কারণ এখানের মধ্যে 5টা অপশন থাকে, ABCDE, এর মধ্যে হয়তো একটা হচ্ছে কারেক্ট আনসার, একটা অবশ্যই থাকবে কারেক্ট আনসার, বাকি সবগুলো হচ্ছে রং আনসার। তো সেই রং আনসার গুলা কিভাবে আমি আইডেন্টিফাই করব, সেটা ওই ট্র্যাপ আনসারের যে বিভিন্ন টেকনিক আছে বা বিভিন্ন রুলস আছে সেটা আপনাদেরকে আমি শেখাবো, যাতে আপনারা প্যাসেজটা পড়ে বা টেক্সট কমপ্লিশনের ক্ষেত্রে সেন্টেন্সটা বুঝে আপনারা সহজেই যেন শুরুতেই অপশন থেকে যে রং আনসারগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে বাদ দিতে পারেন। আমি এটাও শেখাবো প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে খুব ইজিলি কিভাবে আমি যে রং আনসার সেগুলোকে বাদ দেওয়া যায় সেটা। একই সাথে সেন্টেন্সের যে ডিরেকশন ওয়াইজ ইন্টারপ্রিটেশন, মানে পজিটিভ ডিরেকশন বা নেগেটিভ ডিরেকশনের ইন্টারপ্রিটেশন গুলো কিরকম হয়, সেক্ষেত্রে ওই সেন্টেন্সের মিনিংটা কিভাবে চেঞ্জ হয়, এবং সেই সেন্টেন্সের মিনিং এর মাধ্যমে আমি কিভাবে একটা আলটিমেটলি একটা গ্যাপ ফিল আপ করতে পারবো, একটা ওয়ার্ড এখানে বসাবো, বা আমি সেখান থেকে যে অথরের কোন একটা মেইন আইডিয়া, কোন একটা সামারি বা কোন একটা কনক্লুশন আমি আইডেন্টিফাই করতে পারি কিনা সেই জিনিসগুলো আমি দেখাবো। এবং এর সাথে আপনার ওয়ার্ড চুজ করতে হয় কিভাবে সেই টেকনিকগুলো আমি শেখাবো। গ্রামারের জন্য আমি একটা বা দুইটা ক্লাস রাখবো, সেখানে আমার জিআর এর জন্য যে বেসিক গ্রামারগুলো দরকার সেই গ্রামারগুলো অনেকেই এই গ্রামারটা শেখায় না, বা আমার মনে হয় যে এই গ্রামারের পার্টটা শেখাটা বা ওই টার্মগুলো বা ওই ধরনের টপিকগুলো জানাটা খুব জরুরি। এবং একই সাথে হচ্ছে আমি সেন্টেন্সের ক্ষেত্রে প্যাটার্ন কিভাবে রিকগনাইজ করতে হয়, কিভাবে আমি ওয়ার্ডের মিনিং ধরে আমি লজিক্যালি একটা সেন্টেন্সের ভিতরে কোথায় কোথায় সেটার প্যাটার্নটা আছে, মানে পজিটিভ প্যাটার্ন হইতে পারে, সেটা আবার নেগেটিভ প্যাটার্ন হইতে পারে, অর্থাৎ এটার মিনিংটা কোন দিকে যাচ্ছে সেই ডিরেকশন ওয়াইজ আমি যে প্যাটার্ন রিকগনিশনের যে টেকনিকগুলো সেই টেকনিকগুলো শেখাবো। তো এই হচ্ছে আমার টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে মূল যেই টার্মগুলো। তারপর হচ্ছে রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজের ক্ষেত্রে শর্ট এবং লং প্যাসেজগুলো আমি আলোচনা করব, এবং সেক্ষেত্রে পারপাসফুল রিডিং, আমি এটাকে যদি একটু চেঞ্জ করে দিই, এখানে মধ্যে দেখেন পারপাসফুল রিডিং, কারণ রিডিংটা আমি যে শুধুমাত্র পড়লাম আর হয়ে গেল তা কিন্তু না, রিডিংটা পড়তে হয় পারপাস ওয়েতে, আমি একটা নির্দিষ্ট পারপাস নিয়ে আমি রিডিংটা পড়তেছি, এবং সেখান থেকে আমি কি ধরনের ইনফরমেশন গুলা কালেক্ট করতে পারবো, কোন কোন ইনফরমেশন গুলা আমার জন্য জরুরি, সেই জিনিসটা আমি আপনাদের টেকনিক গুলো শেখাবো। আমি তারপর শেখাবো হচ্ছে 3C মেথড। 3C মেথড হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট মেথড। সেই মেথডটা আমি বলি, সেটা হচ্ছে আপনার কনক্লুশন, সরি, ক্লিয়ার, কনসাইজ এবং কনভারসেশনাল মেথডে আমি কিভাবে এই 3C টেকনিক দিয়ে রিডিং প্যাসেজটা সহজে গ্রাস্প করতে পারি সেটা আমি দেখাবো। সেখানের মধ্যে স্কেলেটন মেথড,
নামটা শুনলে একটু ভয় লাগতেছে মনে হয়, বাট স্কেলটন মেথডটা খুবই বেসিক একটা মেথড এবং খুবই একটা ইম্পর্টেন্ট মেথড। এই স্কেলটন থিওরির মাধ্যমে আমি খুব সহজেই একটা প্যাসেজকে ডাইসেক্ট করতে পারি, ভাঙতে পারি, এবং কত দ্রুত আমি একটা প্যাসেজকে ভেঙে ওটার ভিতরে ইন্টারনাল যে লজিক বা ইন্টারনাল প্রিমাইসেস গুলো বা এটার কনক্লুশন বা এটার অথরের টোন আমি কিভাবে বের করতে পারি সেই টেকনিক গুলো আমি শেখাবো। কোশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে রিকগনাইজ করতে হয় সেটা আমি শেখাবো। এর আগে অলরেডি বলছি যে বিভিন্ন ধরনের ট্র্যাপ আনসার গুলো কি সেটা আইডেন্টিফাই কিভাবে করতে হয় এবং সেখান থেকে আমি ট্র্যাপ আনসার গুলোকে বাদ দিয়ে কারেক্ট আনসারে যেতে পারি সেই জিনিসগুলো আমি শেখাবো। আর কি কি আছে এখানের মধ্যে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার, টোন এবং অ্যাটিটিউড গুলোকে আইডেন্টিফাই করা, অথরের টোনটা কিরকম, অথর যখন কোন একটা প্যাসেজ লিখতেছে বা বলতেছে ওখানের মধ্যে তার মিনিং গুলা কি, তার ডিরেকশন গুলা কি, এবং সেটা কোন একটা স্পেসিফিক কথাকে সে স্ট্রেংথেন করছে কিনা, উইকেন করছে কিনা, সেই জিনিসগুলো আমি এই ভার্বাল ক্লাসের মধ্যে শেখাবো। ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে ক্রিটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং কোন একটা কোন একটা টপিকে বা কোন একটা ইস্যুতে কোন একটা যখন ক্রিটিক্যাল রিজনিং আমরা পড়ি ওটার ভিতরে ইন্টারনাল যে মিনিংটা আছে বা ইন্টারনাল যে লজিকটা আছে সেই লজিকটা কিভাবে খুঁজে বের করতে হয় বা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই টেকনিকগুলো আমি শেখাবো। এবার আসি হচ্ছে AWA ক্লাস। AWA ক্লাসে যেটা অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট বলে এটাকে, সেই অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্টে মূলত যে পার্টগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে SWE বা স্ট্যান্ডার্ড রিটেন এক্সপ্রেশন মেথড। এই মেথডটা আমি আলোচনা করব। 5F রুল, ভেরি পপুলার অ্যান্ড ভেরি ইন্ট্রিগিং একটা রুল। 5F রুলটা আমি আলোচনা করব। 13 কোশ্চেন যে রুল আছে 13টা কোশ্চেন দিয়ে আমি কিভাবে একটা প্যাসেজকে ভাঙতে পারি সেই সিস্টেমটা আমি দেখাবো। আমি আরো দেখাবো হচ্ছে CPA মডেল। এগুলা খুবই এক্সক্লুসিভ কিছু মডেল যেটা আসলে অনেকে জানে না, এই মডেলগুলো আমি দেখাবো। এবং আমি যে ওয়েতে স্কেলেটন থিওরি বা CPA মডেল বা 13Q রুল, এই যে রুলে আমি যে AWA ক্লাসগুলো নিই সেগুলো খুবই এক্সক্লুসিভ এবং খুবই 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 ইম্পর্টেন্ট এগুলো। এবং আমি জানি যে বাংলাদেশে যারা আছে তাদের আসলে AWA যে তারা স্কোরটা পায় বা AWA তারা অনেকে গুরুত্ব দেয় না, অনেকে পায় 2, 2.5 বা একটু ভালো হলে 3 পায়। আমি যে সিস্টেমে শেখাবো সেখানে আপনি 4+ পর্যন্ত তুলতে পারবেন। আমি এখানে 3C মেথড শেখাবো, স্কেলেটন থিওরি শেখাবো, CPA মডেল শেখাবো, 13Q রুল শেখাবো, রাইটিং এর জন্য 5F রুল শেখাবো। প্রচুর প্রচুর সিস্টেম বা মেথড বা রুলস গুলো আমি এখানে মধ্যে শেখাবো, যেখানে আপনার AWA স্কোর, আপনি স্কোর প্রচুর স্কোর এখানের মধ্যে আপনি 4+ পর্যন্ত তুলতে পারেন। আমার অনেক স্টুডেন্ট তারা স্কোর 3.5, 4.5 পর্যন্ত পাইছে। স্পেশাল কিছু আমার এখানে টেকনিক আছে AWA ক্লাসের জন্য। তো এই হচ্ছে জিআরইতে আমরা আমাদের গ্র্যাড ব্যাংকার থেকে 3 মাসের যে কোর্স, সেই কোর্সে আমরা কি কি জিনিস 1.5 ঘন্টা করে ক্লাস, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা, এবং আমরা অনেক প্রচুর প্রচুর মেথড নিয়ে আমরা আলোচনা করব, আমরা থিওরি নিয়ে আলোচনা করব, যাতে আপনারা বা যারা স্টুডেন্টরা আমার এখান থেকে যায় তারা যেন পরীক্ষায় বসতে গিয়ে পরীক্ষার এক্সামে কোশ্চেনটা পেয়ে যেন তারা মানে হঠাৎ করে জন্য খুবই হাইফ না ফেলে। তারা যদি মনে করে যে না আমি কখনো দেখি নাই এই ধরনের কোশ্চেন, এই ধরনের লজিক আমি কখনো খুঁজে পাই না, এটা কখনো হবে না। বিকজ আমি যেহেতু দীর্ঘদিন ধরে আমি এর আগে প্রায় 2 থেকে 3 বছর আমার জিআরইতে এক্সপেরিয়েন্স, আমি যদি বলি যে আমার নিজের এক্সপেরিয়েন্স হচ্ছে মোর দ্যান 3 ইয়ার্স, 3+ ইয়ার্সের আমার এক্সপেরিয়েন্স। তো আমি জানি আসলে মূলত ইডিএস আসলে কিভাবে কোশ্চেন প্যাটার্ন তৈরি করে। আমি একটা সহজ কথা সবাইকে বলি যে আমরা পরীক্ষায় যাওয়ার আগে যদি আমরা মানে না বুঝতে পারি যে আসলে তারা পরীক্ষায় কি ধরনের কোশ্চেন দিবে, তারা কি চাচ্ছে, যারা এক্সাম টেকার মানে যারা এক্সাম আসলে যারা এক্সাম মেকার, অ্যাকচুয়ালি যারা এক্সাম মেকার, যে এক্সাম তৈরি করে, এক্সামের কোশ্চেন যারা তৈরি করে, তারা আসলে কি বুঝে, কি চিন্তা করে, তাদের কোন থট প্রসেস দিয়ে তারা একটা কোশ্চেন তৈরি করে, আমি যদি এটা জানতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু তাদের কোশ্চেনটা সবার আগে আমার আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে। তো আমি আমার এই
দীর্ঘ প্রায় 3+ অনেক বছর এক্সপিরিয়েন্স থেকে এগুলোর উপর অনেক ঘাটাঘাটি বা রিসার্চ করে এই জিনিসগুলো আমি বের করেছি এবং আমি খুব ভালো করে জানি যে ইটিএস আসলে কি ধরনের কোশ্চেন তারা চায় বা কি ধরনের কোশ্চেন তারা দেয়। সো আমি এই জিনিসগুলো আমার স্টুডেন্টকে আমি শেখাবো এই ব্যাচে বা এই কোর্সের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের 3টা সেকশন নিয়ে আলোচনা। তো 3টা সেকশন নিয়ে আলোচনা হওয়ার পরে এবার আসি আমরা পরবর্তীতে যে এই সেশন 3 নাম্বার সেশন, এই সেশনটাতে আমরা আসবো যে আমরা আসলে কি অফার করছি আপনাদেরকে। এটা আমাদের থার্ড সেশন। তো এই থার্ড সেশনের মধ্যে আমাদের ফার্স্টে আমরা আমাদের ব্যাচের ওভারভিউটা দেই। তো আমাদের ব্যাচটা হচ্ছে এটা 3 মান্থসের একটা কোর্স। এখানে উইকলি 3টা ক্লাস থাকবে। এটা আইদার স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে অর সানডে, টিউসডে, থার্সডেতে হয়। ব্যাচ সাইজ হচ্ছে 8 to 10 স্টুডেন্টস। আমি ম্যাক্সিমাম 10 স্টুডেন্টস নিয়ে ক্লাস শুরু করি এবং হোপফুলি 26th or 27th এর মধ্যে আমি জিআরই নতুন কমপ্লিট একটা নিউ ব্যাচ আমি তৈরি করব। তো এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। আমাদের যে গ্র্যাড বাংকার পেজ আছে সেই পেজে আপনি আমাদেরকে নক করে বলতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যারা অলরেডি পেমেন্ট করে ফেলছেন বা যারা অলরেডি আপনারা আমার এই গ্রুপের মধ্যে বা স্টুডেন্ট হিসেবে এনরোলড হয়ে গেছেন, তারা যদি কোনো ফ্রেন্ডকে রেফার করেন তাহলে সেক্ষেত্রে 10% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। এটা হচ্ছে আমাদের জিআরই ওভারভিউ। এবার আসি যে আমাদের জিআরই এর পরবর্তীতে আমরা যেই অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো কি করে থাকি। আমাদের গ্র্যাড বাংকার এটা শুধুমাত্র জিআরই এর যে কোর্স করায় তা না, আমাদের গ্র্যাড বাংকারের আরো কিছু যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা সিভি রিভিউ করে দেই, আমরা এসওপি রিভিউ করে দিই এবং সেখানে আমরা রাইটিং সার্ভিসটা দিই। আমরা প্রোফাইল ইভ্যালুয়েশন করে দিই একটা স্টুডেন্টের ফর ইউএস অর কানাডা অর অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি সিলেকশন বা ইউনিভার্সিটি চুজ করে দেই। ইউনিভার্সিটিতে প্রফেসরকে কোন ফরম্যাটে মেইল করতে হয় বা কোন সিচুয়েশনে কিভাবে মেইল করতে হয় সেই ব্যাপারে আমরা গাইড করি, ট্রেন করি। ডকুমেন্টস এর জন্য আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনি যখন দেশের বাইরে পাঠাবেন সেই ডকুমেন্ট সেন্ডিং সার্ভিসটা আমরা দেই। এবং অনেক সময় দেখা যায় যে আপনারা জিআরই এক্সাম দিবেন অথবা টোফেল এক্সাম দিবেন, আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারছেন না, অথবা দেখা যায় আপনারা অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটির ফি দিবেন, বাট আপনি কোন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আপনার কাছে নাই বা আপনি দিতে পারছেন না অনলাইন পেমেন্ট, সেক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্ট দিয়ে আমরা সেই সাপোর্টটা দেই, সেই সার্ভিসটা দেই এবং সেক্ষেত্রে সার্ভিস চার্জ খুবই কম। আমাদের এখানে যারা যারা অলরেডি স্টুডেন্ট ছিল বা যারা সামনে আমাদের ব্যাচে স্টুডেন্ট হবে তাদের একটা ফুল ডেটাবেস আমাদের কাছে আছে এবং এই ডেটাবেস থেকে আমরা দেখব পরবর্তীতে যারা আমাদের কাছে এই কোর্সটা করেছে তাদের ডেটাবেস তারা যদি পরবর্তীতে আমাদের এই সার্ভিসগুলো যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে 50% পর্যন্ত আমরা অফ দিব। অর্থাৎ যারা এখন এই মুহূর্তে কোর্সটা করবে, কোর্সটা করার পরে তারা যদি পরবর্তীতে এই সিভি রিভিউ, এসওপি রিভিউ, প্রোফাইল ইভ্যালুয়েশন, ইউনিভার্সিটি সিলেকশন, ইমেল, প্রফেসর আরো অন্যান্য যে সার্ভিসগুলো আছে তারা যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা ওই স্টুডেন্টের জন্য পেইড স্টুডেন্টের জন্য 50% অফ পর্যন্ত রাখবো। এটা আমাদের গ্র্যাড বাংকার থেকে যে স্টুডেন্টরা আছে তাদের জন্য স্পেশাল সার্ভিস। এখন আসি আমি এই গ্র্যাড বাংকারের যে অনলাইন কোর্স সেই অনলাইন কোর্সে আমি কিভাবে জয়েন করতে পারি। এট ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেই গুগল ফর্মে আপনি সেটা ফিল আপ করবেন এবং খুব ছোট্ট একটা ফর্ম এবং এই ছোট্ট ফর্মের মধ্যে আপনার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, স্কাইপ আইডি বা জুম আইডি থাকবে। আমরা এই গুগল ফর্মটার লিংক এই লাইভ ভিডিওটা এখন যে হচ্ছে সেটা ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, সো ইউ ক্যান চেক ইট আউট and fill it as early as possible because already প্রায় 20 plus registration form already fill up, so সেখান থেকে আমরা পরবর্তীতে ফাইনালাইজ করব যে কাদের সাথে আমরা আসলে ক্লাস শুরু করতে যাচ্ছি।
তো এখনো যারা যারা করেন তারা এই লাইভ ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিংকটা আছে, সেই লিংক থেকে গুগল ফর্মটা ফিল আপ করতে পারেন। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড বন্ধু কেউ যদি এই কোর্স করতে চায় বা যারা এই ভিডিওটা দেখতে পারছেন না, যারা দেখছেন তারা অ্যাকচুয়ালি এই গুগল ফর্মের লিংকটা তাদেরকে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে স্টেপ 1। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2টা হচ্ছে যে আপনি আমাদের যে ফেসবুকের পেজ আছে সেই পেজে আপনি ইনবক্স করবেন আমাদেরকে এবং আপনি বলবেন যে আসলে কি বলবেন অ্যাকচুয়ালি যে আমি অমুক, আমি নাম এটা, আমি এই ভিডিও দেখেছি বা আমি ইন্টারেস্টেড, আমি কোর্সটা করতে চাই, এবং সেই তার মাধ্যমে আপনি আমাদেরকে কনফার্মেশন দিবেন। তো যখন আমরা কনফার্মেশন পাবো তখন আমরা ব্যাচটা শুরু করে দিব। স্টেপ 3, আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট করব, আমি অথবা আমাদের যে গাইড ব্যাংকারের অন্য মেম্বাররা যারা আছে তারা আপনাদেরকে ফোনে অথবা ইমেল করে কন্ট্যাক্ট করবে এবং সেখান থেকে আপনাদেরকে নিয়ে তারা গ্রুপ তৈরি করবে বা আমি নিজে গ্রুপ তৈরি করব। দেন পরবর্তীতে যখন আপনি পেমেন্টটা কনফার্ম করে দিবেন, পেমেন্ট হয়ে যাওয়ার পরে তখন আপনাদেরকে নিয়ে আমরা আমাদের নতুন যে ব্যাচটা সেই ব্যাচের ক্লাসটা শুরু করব এবং হোপফুলি we are planning to start this batch as early as possible 26th অথবা 27th এর মধ্যে আমি ব্যাচটা রেডি করে ফেলবো, ফাইনালাইজ করে ফেলবো এবং এই ফাইনাল ব্যাচটা হবে 10 জনের ব্যাচ, 8 থেকে 10 জন তাদেরকে নিয়ে আমি ব্যাচটা কমপ্লিট করব। এটা হয়ে যাওয়ার পরে দেন আমরা খুব দ্রুত এই সপ্তাহের মধ্যে আমরা ক্লাস শুরু করে ফেলবো as early as possible। তার পরবর্তীতে আমরা আসি এবার কিছু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, সেটা হচ্ছে আমাদের যে এক্সপার্টরা আছে, আমাদের গাইড ব্যাংকারের অনেক এক্সপার্ট আছে যে কোয়ান্টে এবং ভার্বালি এক্সপার্ট, সরি, যে কোয়ান্টে ভার্বালি যারা এক্সপার্ট আছে, আপনি ক্লাসের মাঝে বা এই আজকেও আপনারা চাইলে এখানের মধ্যে আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করতে পারেন এবং ক্লাসের মাঝে বা ক্লাসের পরে যদি আপনারা চান তাহলে আমাদের যেই কোয়ান্ট প্র্যাকটিস গ্রুপ আছে, জিআর এর জন্য কোয়ান্ট যে প্র্যাকটিস গ্রুপ আছে সেই প্র্যাকটিস গ্রুপেও আপনি সেটা আমাদেরকে পোস্ট করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের যে এক্সপার্টরা আছে সেই এক্সপার্টরা সেই প্রবলেমটা আপনাদেরকে সলভ করে পাঠিয়ে দিবে। এটা আমাদের গাইড ব্যাংকার থেকে কিছু ইন্ডিভিজুয়াল ফ্রি সার্ভিস। এখন এই সব কথাগুলো হলো, এখন যদি বলা হয় আমাকে কোশ্চেন করেন যে এত কিছু আমি কোত্থেকে পড়বো, এত কিছু আমি কোত্থেকে নিব, কিভাবে আমি কালেক্ট করব, তো বাজারে এই বইগুলো আছে, অ্যাভেলেবেল আছে, রিসোর্স আছে, বাজার থেকে আপনি এগুলো কিনতে পারেন অথবা আপনি যদি চান তাহলে আপনি আমাদের গাইড ব্যাংকারের ওয়েবসাইট থেকে এই মেটেরিয়ালসগুলো ফ্রিতে পেতে পারেন। ফ্রিতে আপনি পিডিএফ বা ভিডিও মেটেরিয়ালগুলো সহজে পাবেন। যেটা আপনাকে করতে হবে যে আপনাকে এই লিংকটা ফলো করতে হবে এবং এই লিংকটাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের ডাউনলোড ফ্যাক্টরি আছে, সেই ডাউনলোড ফ্যাক্টরিতে গিয়ে সেই ডেসক্রিপশন বক্সে থেকে আপনি লিংকটা পেতে পারেন। সেই লিংকটা নিয়ে আপনি সরাসরি যান এবং সেখানে গিয়ে সার্চ বক্সে আপনি যে বইটা খুঁজতে যাচ্ছেন, যেমন ইটিএস এর ভার্বাল রিজনিং অথবা ম্যানহাটন 5 পাউন্ড অথবা নোভা জিআরই ম্যাথ বাইবেল, আপনি এটা দিয়ে সার্চ করলে আপনি সহজেই বইটা পেয়ে যাবেন, পিডিএফটা, এবং এটা ফ্রি ফর অল, আপনারা ফ্রিতে সেটা ডাউনলোড করতে পারবেন। আপনার প্রচুর মেটেরিয়াল এখানের মধ্যে পাবেন। আমাদের এখানে প্রায় 100+ মেটেরিয়াল এখানের মধ্যে আছে, 100+ পিডিএফ ফাইল, বিভিন্ন জিআরই সহ আইএলটিএস টোফেল রিলেটেড অনেক পিডিএফ ফাইল আছে। আপনারা সেখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করতে পারেন কমপ্লিটলি ফ্রিতে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ফ্রি ক্লাস, লাইভ ক্লাস, এবং এখানে আমি যতটুকু সম্ভব যা যা এক্সপ্লেইন করার আমি করেছি, টপিক ওয়াইজ কোয়ান্ট ভার্বাল এডব্লিউ তে কি থাকে, কি পড়তে হবে, কি জানতে হবে, এবং আমরা আমাদের এই কোর্সে কি কি আমরা আপনাদেরকে শেখাবো 3 মাসের কোর্সে, সেটা আমি আজকে পুরোটাই আমি ডিটেইলস বললাম। তারপরেও যদি আপনাদের কোশ্চেন থাকে, ইউ আর ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। আজকে আপনারা এখন ইচ্ছা করলে এখন কোশ্চেন করতে পারেন, লাইক এখন এই মুহূর্তে 10টা 8 বাজে,
লাইক 10 মিনিটস টাইমের মধ্যে আপনারা যে ধরনের কোশ্চেন আছে আপনার সবগুলো কোশ্চেন করতে পারেন। আমি এখন এই মুহূর্তে কোশ্চেনের আনসারগুলো দেব। কোশ্চেনের আনসার দেওয়ার পরে দেন আমরা আজকের এই ভিডিওটা ক্লোজ করব। এবং আপনাদেরকে আবারও বলে দেই যে আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মটা আছে, সেই ফর্মটা ফিল আপ করতে চাইলে করতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তারপর আপনারা যদি কনফার্ম হন ব্যাচ তৈরি করার ব্যাপারে, দেন আপনাদের পেমেন্ট বা অন্যান্য যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা আমাদের ফাইনাল যে মেইন ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমরা শুরু করব। এবং একই সাথে ওখানে আপনার আমাদের গ্র্যাড বাংকারের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেটা আছে। আমাদের গ্র্যাড বাংকারের প্র্যাকটিস করার জন্য আমাদের গ্র্যাড বাংকারে এখানে আমাদের কোয়ান্ট এবং ভার্বাল প্র্যাকটিস করার জন্য একটা ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপের লিংকটাও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি সেই গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে আমরা প্রতিদিন 2টা 3টা 4টা করে আমরা কোশ্চেন দিচ্ছি এবং সেই কোশ্চেন অনেকে সলভও করছে, অনেকে বিভিন্ন টেকনিক দেখাচ্ছে, বলতেছে। আপনারা আপনাদের কোশ্চেন ওখানে মধ্যে দিতে পারেন। ইউ আর ফ্রি টু পোস্ট এনি কোশ্চেন দেয়ার। এবং আমাদের এক্সপার্টরা যারা থাকবে তারা সেখানের মধ্যে কোশ্চেনের আনসার আপনাদেরকে প্রোভাইড করবে। তো এখন কোশ্চেনের আনসারের সময় আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। আপনাদের যা যা কোশ্চেন আছে আপনারা চাইলে এখন করতে পারেন, কমেন্ট সেকশনে লিখে পাঠান আপনাদের কোশ্চেন। আমি এখন অ্যাজ ওয়েল এজ পসিবল যে কোশ্চেনগুলোর আনসার দিয়ে দেব। সো ইউর টাইম স্টার্টস নাও। এখন থেকে 5 মিনিট সময় আপনাদের যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আপনারা করবেন। শাফায়েত আসিফ, আপনার কোশ্চেনটা হচ্ছে হাউ ডু ইউ আস্ক টু পে। তো আমাদের গ্র্যাড বাংকারের সার্ভিসগুলো আমরা দেশ এবং দেশের বাইরেও বিভিন্ন স্টুডেন্টকে দিয়ে থাকি। ক্লাসের ক্ষেত্রে আমরা যেহেতু সেটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা শুরু করছি বাংলায়। সো বাংলাদেশের পার্সপেক্টিভে বিকাশ হচ্ছে বেস্ট অপশন আমাদের জন্য। বা আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের পেজে। তো ব্যাংক অ্যাকাউন্টও থাকবে আমাদের সাথে অ্যাটাচ করা। তো ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ আপনি যেখানে একটা ইউজ করতে পারেন। তারপর একটা কোশ্চেন হচ্ছে ডু ইউ অ্যালাউ এ পোরশন ওয়াইজ পেমেন্ট অর হোল এট এ টাইম। আমরা আসলে পুরোটাই একবারে পেমেন্ট নেই। আমাদের এই পুরোটার যেই পেমেন্টটা সেটা হচ্ছে 8,000 টাকা, যেটা অলরেডি আমি এর আগে বলেছি। সো এটা আসলে আমাদের গ্র্যাড বাংকারের পলিসি, আমরা পার্শিয়ালি কোনো পেমেন্ট নেই না। যেটা নেই সেটা হচ্ছে একবারে নেই, একবারে পেমেন্টটা হবে।
আমার মনে হয় আমাদের ক্লাসটা আমরা ফ্রি ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। তো এরপর যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদের গার্ড বাংকারের পেজে ইনবক্স করতে পারেন, বা যদি আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রেও আমাকে ইনবক্সে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা আজকে এখানের মধ্যে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা এই ক্লাসটা যারা আর কি এখানের মধ্যে করেছেন। সো ওকে, সো আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে। গুড বাই, গুড নাইট।